মৌরলা মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন। এই হাতে মাখা মৌরলা একবার যদি খান, স্বাদ ভুলতে পারবেন না, বারবার খেতে ইচ্ছা হবে। আর হ্যাঁ, এই হাতে মাখা মৌরলা যেদিন রান্না করবেন সেদিন কিন্তু চাল একটু বেশি নেবেন, কারণ হাঁড়ির ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। দেখবেন অনেকেই ছোট মাছ খেতে খুব পছন্দ করেন, বিশেষ করে মৌরলা মাছের কথা বলছি। এবার মৌরলা মাছ শুধু যে গরম ভাজা খাওয়া হয় সেটা তো নয়, মৌরলা মাছের তো অনেক রকম রেসিপি হয়। এই কাটা ধোয়ার একটু ঝামেলার জন্যে কিনতে চাই না, কিন্তু এই মাছগুলো রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজ আমি আপনাদের মৌরলা মাছের একটা রেসিপি দেখাবো, একদম নতুন স্বাদের, ভীষণ ভালো লাগে। আর এত চটজলদি খাওয়া, খাওয়া বলছি, এত চটজলদি রান্নাটা হয়ে যায়, একবার না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। আজকের এই রান্নাটা তো আমি কাঁচা টমেটো দিয়ে করবো, তাই চলুন, বাগানে একটা টমেটো গাছ আছে, টবেই হয়েছে, সেখানে কাঁচা টমেটো আছে কি দেখি, দেখে তুলে নিয়ে আসি। এই বাবা, টমেটোগুলো তো সব পেকে গেছে, কাঁচা টমেটো তো নেই দেখি। এই যে একটা আছে, এটা তুলে নিই, আর দেখি কোথায় আছে। এই যে এখানেও একটা পেয়েছি, আর একটা এই যে, এটাকেও নিয়ে নিই। এই হয়ে যাবে, তিনটেতেই হয়ে যাবে। এই দুটো আর এই একটা, তিনটেতেই হয়ে যাবে। কাঁচা টমেটোগুলো তো গাছ থেকে তুলে নিয়ে এসেছি। এটা একটু অবশ্য রং ধরে গেছে, এটা আমি নেব না, আমার এই দুটোই লাগবে, বেশি লাগবে না। এই দুটো টমেটো কেটে নিচ্ছি। একদম রেডি করে নিয়েছি। এখানে আমি মৌরলা মাছ নিয়েছি, মাছগুলো একটু কেটে ধুয়ে বেছে রেখেছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচা টমেটো। আমি তো প্রথমেই বলেছিলাম এই রেসিপিটা হয় কিন্তু কাঁচা টমেটো দিয়ে, যে কাঁচা টমেটো নিয়েছি, আর একটা আলু একটু এরকম সরু সরু করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি। এই হচ্ছে উপকরণ। এখানে আমি একটা বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে একে একে যে সবজিগুলো কেটে রাখলাম দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, এরপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা টমেটোগুলো দিয়ে দিলাম, সব এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর আমি দিয়ে দিলাম এখানে সর্ষে বাটা, বড় চামচের 1 চামচ সর্ষে আমি বেটে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, এটা কিন্তু বেশি না, এটা আমি পুরো ভর্তি 1 চামচও দিইনি, একদম এই যে 1/2 চামচ মতন দিয়েছি। সর্ষে বাটাটা এখানে আসল। এবার আমি এর সাথেই দিয়ে দিচ্ছি মৌরলা মাছগুলো। মাছগুলো কিন্তু ভাজিনি, ভালো করে ধুয়ে এর সাথে দিয়ে দিলাম মৌরলা মাছগুলো। এরপর আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। এরপর আমি একটা চামচ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নেব। এইভাবে সব মশলাগুলো যাতে মাছের গায়ে, সবজির গায়ে ভালোভাবে লাগে, সেই জন্য মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এইভাবে পুরো মশলাটা যাতে মাছের গায়ে লাগে সেইভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু আমি মেখে নিয়েছি সব কিছু। এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, আর কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। রান্নাটা কিন্তু পুরোটা সর্ষের তেলেই হবে, সর্ষের তেলেই ভালো টেস্ট হয় এটার। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। এরপর আমি যে মশলা মেখে রেখে দিয়েছিলাম মাছ সবজি, সেইটা তেলের মধ্যে দিয়ে দিলাম সব কিছু। এরপর এটা একটু হালকাভাবে উল্টে পাল্টে দেব, এইভাবে একটু নেড়ে চেড়ে নেব। এই রান্নাটা করতে কিন্তু উপকরণও যেমন বেশি লাগে না, সময়ও বেশি লাগে না, খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়। এবার আমি ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর আমি উপর থেকে একটু ছোট্ট টমেটো টুকরো করে দিয়ে দিলাম, একটু দেখতে ভালো লাগার জন্য।
এবার আমি গ্যাসটা কমিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। এটা একটু কম আঁচেই হবে, খুব বেশি সময় লাগবে না। 5-7 মিনিট পরে দেখাচ্ছি। 5-7 মিনিট মতো রেখেছিলাম, আমি তো বললামই বেশি সময় লাগবে না। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর 2টো কাঁচা লঙ্কা। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু সর্ষের তেল। এবার আমি গ্যাসটা অফ করে আপনাদের দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল হাতে মাখা মৌরলা। এইভাবে হাতে মেখে মৌরলা মাছ রান্না করলে দুর্দান্ত স্বাদ হয় খেতে। গরম ভাতের সাথে আর কোনো কিচ্ছু লাগবে না, এই একটা পদ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, একবার হাতে মাখা মৌরলা রান্না করেই দেখুন না। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখলেন কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। দেখতে যেরকম সুন্দর লাগছে, খেতেও কিন্তু এরকমই ভালো লাগে। গরম ভাতের সাথে একবার যদি খান, না খেলে এর স্বাদ বুঝতে পারবেন না, আর একবার খেলে স্বাদ ভুলতে পারবেন না। তাই আমি আপনাদের অনুরোধ করব, একবার হলেও আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।